কার্লো আনচেলত্তির অধীনে এর আগে যে কটা ম্যাচ অল্প কটা ম্যাচই হয়েছে, একটাও হারেনি, হয় ড্র করেছে না হলে জিতেছে। আজকে হারের পেছনে কি বলিভিয়ার নিজস্ব কন্ডিশনটাই অনেক বেশি দায়ী কিনা? না, আপনি যদি ওভারঅল পারফরমেন্স দেখেন, কন্ডিশনের থেকে মেইন ব্যাপার হলো যে আসলে দলের পারফরমেন্স কেমন ছিল। এই কন্ডিশনে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা সবসময় কিন্তু বলিভিয়াতে গিয়ে খেলে আসছে, তাদের কিন্তু তারা জানে ওই সিচুয়েশনে কীভাবে খেলতে পারেন। কন্ডিশনস কিন্তু ব্রাজিলের জন্য যেমন ছিল বলিভিয়ার জন্য তেমনই ছিল। বলিভিয়া কিন্তু এমন না যে এই টিমের সাথে এই কন্ডিশনের রেগুলার তারা হেভিচুয়েট, তাদের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু আপনি দেখবেন যে তাদের দেশের বাইরের লিগগুলিতে খেলে। তো ব্যাপারটা হলো যে আপনার মাঠের পারফরমেন্স কিন্তু আসলে ব্রাজিলের জন্য আমার কাছে মনে হয় যে আপ টু দ্য মার্ক ছিল না। লাস্ট ম্যাচ তারা যেভাবে আসলে স্ট্রংলি যে ম্যাচটা খেলেছে, ওই তুলনায় যদি আপনি আজকে সকালের ম্যাচটা দেখেন, সেখানে আমার মনে হয়েছে যে পারফরমেন্সে বেশ ঘাটতি ছিল। এবং যে গোলটা কনসিড করেছে পেনাল্টি থেকে, গামেরেসের আসলে ওইখানে আসলে ওই ট্যাকেলটা করার কোনো দরকারই ছিল না, আননেসেসারি। এবং আমার কাছে মনে হয় যে টিম কম্বিনেশন সাজাতো কার্লো আনচেলত্তি। আমার কাছে মনে হয় যে কিছু প্লেয়ার দেখবেন যে লাস্ট ম্যাচের থেকেও এই ম্যাচে কিন্তু তার সে এক্সপেরিমেন্ট করেছে, কিছু প্লেয়ারকে নতুন ইনক্লুড করেছে এই ফার্স্ট ইলেভেনে। তো ওই ওভারঅল আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত আর্জেন্টিনা যেমন আপনার এখন পর্যন্ত আমরা সবাই বলতে পারি যে কারা কারা এই ফার্স্ট ইলেভেনে খেলবে, বাট ব্রাজিলে কিন্তু এখনো কনফার্ম না আসলে আপনার স্টার্টিং ইলেভেনটা কীভাবে দাঁড় করাবেন। এক এক সময় আসলে এক এক প্লেয়ারকে দিয়ে আসলে স্টার্টিং ইলেভেন দাঁড় করানো হয়, যার কারণে আমার মনে হয় যে টিম কম্বিনেশনের কিছু প্রবলেম ছিল।